আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে খুব সহজে আমরা দুধ পুলি পিঠাটা বানাতে পারি। একদম কোনো ঝামেলা ছাড়া, বেলাবেলি ঝামেলা ছাড়া একদম সহজে। তো ১ম এ আমি পানি সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আটা সেদ্ধ করার সময় আসলে পানির পরিমাণ বা এটা আসলে বলার কিছু নেই। পানি আপনি যতটুকুই দেন না কেন বা অল্প পরিমাণ বা আসলে কোয়ান্টিটি বলে কিন্তু আসলে এই আটাটা করা সম্ভব হয় না। অনেক সময় বেশি হয়ে যায়। তো আমি সহজে বলি, পানি দিবেন আপনারা মানে মোটামুটি পরিমাণ মতো পানি দিবেন। আর পানি দেওয়ার পরে হচ্ছে আটাটা আস্তে দিবেন। আর লবণ দিবেন। ফোটার পরে চুলাটা একটু লো করে রেখে তারপর গুঁড়িটা আস্তে দিয়ে অনেকক্ষণ নেড়ে যখন ড্রাই হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে রেখে দিবেন। আর এরকম করে সফট একটা মানে ১০ মিনিট ঢেকে রাখার পরে এরপরে আমি একটা ডিশে ঢেলে এটাকে আস্তে ময়ান দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিব সবগুলো। আর আরেকটা কথা হচ্ছে যদি এরকম আটা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ওগুলো দিয়ে আপনারা রুটি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে মেইন আরেকটা টিপস। থেকেই যায়, পরিমাণ মতো কখনোই এক্সাক্টলি হয় না। তো এখানে আমি গুড় আর হচ্ছে নারিকেলগুলোকে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি, পুর করে নিচ্ছি আরকি। এই পুরটা কিন্তু একেবারেই সহজ, সবাই পারে। তো গুড়টাকে আমি একদম মানে গুঁড়া করে নিয়ে তারপরে হচ্ছে নারিকেল দিয়ে এটাকে একটা পুর তৈরি করে নিচ্ছি চুলায় নেড়ে। এটার আর কোনো ঝামেলাই নেই। এটা খুবই সহজ করা। তো এরকম যখন পুরটা হয়ে যাবে তখন আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি। মানে পানিটা যখন সোক করে ফেলবে। তারপরে হচ্ছে আমার ডো করা শেষ হয়ে গিয়েছে। ডোটা আমার একটু বেশিই ছিল। তো আমি বাকি ডোগুলো দিয়ে কিন্তু আমি অন্য একটা কিছু বানাতে পারি। যেমন হচ্ছে সাদা রুটিটা করতে পারি বা অন্য একটা আইটেম যার যেটা পছন্দ এরকম করা যায় বা নারিকেল ঝালপুলিও করা যায়। তারপরে ছোট করে লেচি কেটে নিয়ে তারপরে ওগুলোকে আমি হাতের সাহায্যে কীভাবে করছি দেখেন। এরকম করে হাতেই কোনো বেলাবেলি নেই। এভাবে করে আমি ছোট 1 বাইট যেটা বা 1 বাইট বা 2 বাইট বাট আমি একদমই ছোট করে বানিয়েছি। এটা 1 বাইট হবে। এক কামড়ে শেষ হয়ে যাবে এমন। তো ছোট করে দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন করতে পারেন অথবা মানে আরেকটা শেপ হচ্ছে আমি নারিকেলের যে পিঠার যে শাঁসটা থাকে ওটা দিয়ে কেটে নিলেও হয়। যে যেভাবে করতে পারেন করে নিবেন। এটা কিন্তু এভাবে আমার কাছে খুবই সহজ, অথবা আপনার না কাটলেও হয় একবারে চাপা মানে চেপে দিলেই চলে। এটা আসলে এমন কঠিন কিছু না। আর রুটির আটাটা যদি সুন্দর হয় তাহলে এটা হাত দিয়েই রুটি করা পসিবল। তো এরকম ছোট করে করলে আমার কাছে বেশি ভালো লাগে। বড় করলে আ মানে বেশি একটা সুন্দর লাগে না আরকি, ভেঙে যায়। হয় ছোট করলে সবচেয়ে বেশি সুবিধা মনে হয় আমার কাছে। তো যেটা বললাম যে আটার কিন্তু আমার একটু বেশিই ছিল। এত কিছু তো আর লাগে না। তো আমি বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি এরকম চিকেনের পুর করে এই সেম স্টাইলে আমি ঝালপুলি করে ফেলি। যেটা আমি ডুবো তেলে ভেজে ফেলি। অথবা আপনারা সবজি দিয়ে আলু দিয়েও করতে পারেন। অথবা আপনারা সাদা রুটি করে মাংসের সাথে খেতে পারেন। তো এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যে আটা থেকে গেলেও এটা একটা কাজে লাগানো যায়। এটা একটা সুবিধা। অনেকে আছে যে মেরা পিঠা বানায়। যেটাকে আমরা সাইয়া পিঠা বা মেরা পিঠা যেটাই বলেন না কেন, এরকম করে বানিয়ে কিন্তু খাওয়াই যায়। তো মানে আমি আস্তে করে সবগুলোই বানিয়ে ফেলছি। তো দেখেন আমার এই যে নারিকেলের নারিকেলের কাটার যে শাঁসটা থাকে ওটা দিয়ে আমি কেটে নিয়েছি। তো এটা কাটা হয়ে গেছে, আমার সবগুলো রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি দুধে জাল করে দেওয়ার পালা। আর এখানে আমি এই কয়টার জন্য আমি ১ লিটার দুধ নিয়েছি। ১ লিটার দুধকে আমি একটু জাল করে নিব। হালকা একটু কমাবো, বেশি না, প্রায় ১০০ গ্রামের মতো, কারণ এটা সোক করে। তো এরপরে কমিয়ে ফুটে গেলে এরপরে আমি হচ্ছে পুলি পিঠাগুলো ঢেলে দিব। এই দুধের মধ্যেই আমি জাল করে নিব। অনেকের ধারণা থাকতে পারে যে দুধ পুলি পিঠা এভাবে জাল করলে হয়তো ভেঙে যেতে পারে। অনেকে আবার ভেজে তারপরে দুধের মধ্যে দেয়। সেক্ষেত্রে হচ্ছে একেবারে ঘন করে তারপরে হচ্ছে ভেজে দুধের সাথে দিয়ে দিলে চলে। তো আমি সরাসরি এভাবে করি, যেহেতু আমি তেলটা স্কিপ করব। এজন্য আমি এভাবে করে থাকি। তো এভাবে যখন ভালো করে ফুটে একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন কিন্তু ভাঙছে না। আমি কিন্তু অনেক জোরে নাড়ছি চামচ দিয়ে। তো এটা মোটামুটি ঘন হয়ে এসছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন একদম ট্রান্সপারেন্ট কালার চলে আসছে। দেখেন অলরেডি বসে গেছে এরকম অবস্থায় নামানোর পরেও। এরপরে আমি যে মোলাসেস বলেন আর গুড়, এই গুড়টাকে আমি জাল করে নিয়েছি একটু পাতলা করে, কারণ আমি এটা দুধের সাথে মিশাবো। আর একটা জিনিস, অনেক সময় গুড়টা কিন্তু ফেটে যায় দুধের সাথে, গরম দিলে ফেটে যায়। এজন্য এটা ঠান্ডা করে দেওয়াই ভালো। তো আমি এটাকে রেখে দিয়েছিলাম কুসুম গরম অবস্থায়, ২ টাই কুসুম গরম অবস্থায় আমি একসাথে মিক্সড করছি আলাদা করে। এতে করে খেতেও ভালো লাগে, দুধটা ফেটেও যায় না। দেখেন এটার রসটা কিন্তু একেবারে রসমালাইয়ের যে রসটা হয় এরকমই হয়েছে খেতে। অসাধারণ হয়েছে। তো আমি আরেকটা কাঁচের বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি।
আর কালারটা দেখেন একদম রসমালাইয়ের যে রসে যে কালারটা হয় এক্স্যাক্টলি ওই কালারটাই হয়েছিল। খেতে অসাধারণ ছিল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।